শুরু তো হয়েছে ডিপ্রেশন থেকে এবং বিক্ষেপ থেকে। প্রথম যোগটার নাম কি? বিষাদ যোগ। প্রথম চ্যাপ্টারটার নাম কি গীতার? এক মিনিট ভাবতে, এইগুলোর রস নিতে হয়। এইগুলোর রস না নিলে অশ্লীল যোগের দিকে মন যেতে পারে। আচ্ছা, প্রথম যোগটা তো অর্জুনের তো অবস্থা খারাপ, টাইট, যুদ্ধ থেকে পালাতে যাচ্ছে, এটা বিষাদ যোগ নাম। হ্যাঁ, ওইরকম মানুষের বিষাদ যোগ হয়। অর্জুনের মতো যদি চরিত্রবান মানুষ হয় কেউ, তাহলে তার বিষাদটাও। আর তৃপ্তি, সমাধির আরেকটা হচ্ছে, যে সমাধিস্থ হয়নি সে তৃপ্তি বোধ করতে পারে, যতই মুখে বলি। সে জানে যদি আপনি জোর করে আমি এইটা, আমি ওইটা, আমি আমার এই অনুভূতি আছে, এই আছে, ওইটাকে বেশি প্রচার করার চেষ্টা করেন, তাহলে আবার আবার অজ্ঞানতার দিকে চলে যায়। কিচ্ছু প্রমাণ করার দরকার। আমি যে ঈশ্বরত্ব নয় সেটা অলরেডি একটা ফ্যাক্ট। ওইটাই আমার সুপ্রিম আইডেন্টিটি, এটা অলরেডি ফ্যাক্ট। কি প্রমাণ করার দরকার আছে কার কাছে? কই, আমি তো সেরকম সামাজিক ইয়ে পাচ্ছি না। সেই পাওয়ার চাহিদাটাও কাম, কাম ভাব। কে জানে আমার কত প্রারব্ধ কর্ম আছে। প্রারব্ধ কর্ম ক্ষয় হওয়াকে জীবন মুক্তি বলে। তো ভ্রান্তি নিরসন হচ্ছে সমাধি। তো সমাধি অ্যাকচুয়ালি ওইটা করে। মুক্তিটা আসে জ্ঞানের থেকেই, রিয়েলাইজেশন থেকেই। কিন্তু সমাধি কি করে? ওইটাকে আরো গাঢ় করে, ক্লিয়ার করে। রং, যে সমাধিস্থ হতে পেরেছে বা পারে রেগুলারলি, তার কখনো আত্মসন্দেহ আসে না যে আমি যে ইগো। রাস্তায় ঘাটে চলায় বলায়, কর্মে ক্লান্তিতে, নিদ্রায় জাগরণে, স্বপ্নেও আসে না। একটা বাহ্যিক আমার পরিচয় আছে, অমুক বাপের বেটা, আমি অমুক মায়ের ছেলে, অমুক বাপের বেটা, অমুক মায়ের ছেলে। এগুলো মনের, এগুলো সমাধির ছায়া না। They are not reflections of self-realization. They are reflection of a fluctuating mind, monkey-like intellect. आपके आगे जो आए थे 333 वो लिए ही Horse-like नहीं, ছোটাছুটি, खाली ঘোড়া इधर सब দৌড়ানোর खड़े थे। জন্য রাজি হয়ে আছে। মনও এরকম, কিসের পেছনে দৌড়াচ্ছে সেটাই জানেন, দৌড়ানোটা জরুরি কিনা সেটাও এক্সামিন করে। মন যখন সব কার্যকারণ বুঝতে চায়, এটা প্রয়োজন, এটা তো অপ্রয়োজনীয়, অথচ অন্যের উপর বেশি চাপায় না, ওই সমাধিস্থ ভাবে, তখন সমাধিটা। তো এই যে অবস্থাটা, এই যে যেখানে যেখানেই মন যাচ্ছে সেখানেই আমি সমাধির অনুভূতি করছি, এটা সহজ সমাধি। এইখানে সমাধি পূর্ণতা লাভ করে আর অসাধারণ তৃপ্তি বোধ হয়। কিছুতেই ফাঁকে পড়ে না, এভার ফ্রি। প্রারব্ধ কর্ম তারপরে থাকলেও কোনো ক্ষতি করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। যেমন ফরেন ডিপ্লোম্যাটদের অন্য দেশে অ্যারেস্ট করা যায় না, আমাদের দেশে আমরা ফরেন ডিপ্লোম্যাটকে অ্যারেস্ট করতে পারি না। তো ওইরকম কেউ কিচ্ছু করতে পারে না, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বলে। ওইরকম এক্সিস্টেন্সিয়াল ইমিউনিটি চলে আসে ভালো করে যদি সমাজ। তো আজকে এখানেই আমি এই পর্যন্তই রাখি।
কেন্দ্রিত মনে তৃপ্তি ভাব বেশি সমাধিস্থ। আমি তোমার, তুমি আমার ইচ্ছা পূরণ করো না করো এটা আর আমার কাছে, আমি বুঝে গিয়েছি ওটা একটা তুচ্ছ ভাব। এই অবস্থার তুলনা অনেক সময় সেটাও ইম্পর্টেন্ট। বাড়িতে যদি চাল না থাকে, ডাল না থাকে, ছেলে মেয়েগুলো যদি অসুস্থ, রোগা, টিংটিঙে হয়, কলহ ক্লেশের মধ্যে যদি প্রত্যেকদিন কাটে, তাহলে হয়তো সেটাও important। কিন্তু যদি মোটামুটি স্বাস্থ্য থাকে, তার আগে তো অবশ্য সমাধির প্রয়োজনও বোধ হয় না, তখন তো ওই জন্যই অত্যন্ত দারিদ্রে কাটাতেন। কিছুতেই মনটা উত্তীর্ণ হতে চায় না কোনো কিছু হায়ার। আজকে এখানেই রাখি, আমি আলাপনিতেও আছি। আমি একটু উপরের কামরা থেকে নিচের কামরায় যাব, 1-8 মিনিট যদি দেরি হয় জয়েন করতে, অপরেশদা প্লিজ ম্যানেজ করুন। জয় গুরু।